তো আজকে আমি তোমাদের এই ইউটিউব ভিডিও বা ইনফরমেশন ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় সমস্ত কিছু দেখাবো। তোমরা যে মনে করো না যে টাকার জন্য ভিডিও বানাই, তো আজকের ভিডিওটা দেখাবো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন ইম্পর্টেন্ট সেটা তোমরা ভিডিও শুরুর প্রথমেই দেখতে পেলে। তো আজকে আমরা তাছাড়াও একটা কথা বলবো যে এসএসসি জিডি তোমরা যে ফিজিক্যালে অনেকজন অনলি তোমাদের যে পাসিং মার্কস গিয়েছে না, তার থেকে 2-3 নাম্বার বেশি পেয়েছো, ঠিক আছে? তারা আমাকে বারবার কোয়েশ্চেন করছো কি আমরা ফিজিক্যালে যাবো কি যাবো না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কথা আমি সবসময় বলতে চাই, দেখো কথাটা ভালো করে মন দিয়ে শোনো। দুটো ক্যাটাগরি আছে, ঠিক আছে? দুটো ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিতে কখনো স্যালারি হিসেবে মানে মান্যতা পায় না। দুটো ক্যাটাগরি হচ্ছে মানে স্যালারির জন্য কাজ করে না। তো দুটো ক্যাটাগরির মধ্যে এক নম্বর হচ্ছে টিচার, ঠিক আছে, যে কখনোই টাকার জন্য কোনো কাজ করে না, ঠিক আছে? তাই টাকার জন্য সেটা ফ্যামিলি চালানোর জন্য করতেই পারে, কিন্তু তারা বেসিক্যালি টাকার জন্য কিন্তু কাজ করে না, নিজের মন থেকে কাজ করে। আর 2 নাম্বার আমাদের ভারতের সৈন্য, তারা কিন্তু কেউ ভাই টাকার জন্য ভাই জয়েনিং করে না, ঠিক আছে? মানছি প্রথমে টাকার জন্য করে, কিন্তু ট্রেনিং করার পর তাদের মনোভাব সম্পূর্ণরূপে পাল্টে যায়। যতজন ট্রেনিং করেছে তাদের কাছ থেকে তুমি প্রুফ নিতে পারো, ঠিক আছে? প্রথমে হয়তো মনে হয় যে আমি দেশ সেবাও করবো এবং টাকাও ইনকাম করব, কিন্তু যখন ট্রেনিং হয়ে যায় ভাই, তখন তাদের মনোভাব সম্পূর্ণরূপে পাল্টে যায়। তো এই দুটো ক্যাটাগরি হচ্ছে এমন ক্যাটাগরি যেটা টাকার জন্য কিন্তু বেসিক্যালি কাজ করে না, কিন্তু বর্তমান সমাজে এই দুটো ক্যাটাগরির মানুষকে নেগেটিভ কথাবার্তা কিন্তু শুনতে হচ্ছে, ঠিক আছে? যারা রোস্টিং ভিডিও করছে ভাই, বা নানান ধরনের ইনস্টাগ্রামে মানে ফানি টাইপের বা যে কোনো মানে সব রকম ভিডিও করছে, তাদের কমেন্ট বক্স তুমি দেখবে এক্সিলেন্ট, নাইস, হ্যান ত্যান, মানে যত রকম ভালো কমেন্ট তাদের কাছে পড়ছে। কিন্তু যারা ভাই এডুকেশন নিয়ে কথা বলছে, যারা ভাই তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য কথা বলছে, তাদের কমেন্ট বক্সে কি, তাদের কমেন্ট বক্সে যত সব নেগেটিভ কমেন্টে ভরা পড়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো বর্তমান দিনের অবস্থা, উন্নতি হবে কি করে? আমি তোমাদেরকে সবসময় বলি যারা এডুকেশন নিয়ে কথা বলে তাদের কমেন্টে ভাই অবশ্যই সাপোর্ট করা দরকার, কিন্তু তোমরা সম্পূর্ণ তার উল্টো করছো। এটার জন্য ভাই কি হবে আমাদের সমাজের পরিস্থিতি, সেটা ভাই এখন থেকে ভাই কিছুতেই বোঝা যাচ্ছে না। তো একটা কথা আমি সবসময় বলবো, এই দুটো জিনিসকে ভাই সবসময় সম্মান দেবে, ঠিক আছে? দেশের সোলজার, তারা তোমাদের রক্ষায়, তোমরা যে আজকে হেঁটে চলে বেড়াতে পারছো না, সম্পূর্ণ কিন্তু তাদের জন্য। তোমরা যে এই যে আমি ইউটিউব ভিডিওতে বানাচ্ছি না, সেটা সম্পূর্ণ কিন্তু ওদের জন্য। তোমরা যে মন দিয়ে পড়াশোনা করতে পারছো, ফিজিক্যালের জন্য তৈরি করতে পারছো, সম্পূর্ণ কিন্তু তাদের জন্য। সারা দিন রাত ওখানে পাহারা দিচ্ছ তার জন্য। আর একটা হচ্ছে টিচার, টিচার যদি এই ওয়েস্ট বেঙ্গল বা গোটা ভারতবর্ষে না থাকে, একজনও ভাই কোনো কিছু জায়গায় স্থাপন করতে পারবে না। কারণ এডুকেশন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা তোমাকে কখনোই ভাই নিচে নামতে দেয় না, সবসময় ভাই ওপরে তুলতে সাহায্য করে। তো এডুকেশনে যারা শিক্ষা দিচ্ছে, একটু যারা জ্ঞান দিচ্ছে বা ইনফরমেশন ভিডিও বানাচ্ছে বা এডুকেশনাল রিলেটেড ভিডিও বানাচ্ছে, তাদের কমেন্ট বক্সে তোমরা যত রকম খারাপ কথা বলছো সেগুলো বলে যাচ্ছ, ঠিক আছে? তো তারা দেখো, তাড়াহুড়োতে একটু একটু ভুল হতেই পারে, তো সেটা বলবে দাদা তোমার এই জায়গায় ভুল হয়েছে, এটাকে সংশোধন করো। তা না করে বলছে কিছু জানে না, হ্যান ত্যান। তো তারা তো তোমাদের জন্যই বা আমরা তো তোমাদের জন্যই ভাই ভিডিওটা বানাচ্ছি, তাই না? তো তোমাদের সকলকে একটা কথাই বলা, এই দুটো প্রিপারেশন বা এই দুটো মানে কাজকে কখনো ছোট করবে না, ঠিক আছে? এই দুটো কাজকে সব সময় সম্মান দেবে। তোমরা ভাই রোস্ট ভিডিওতে গালাগালি দাও, যেই ভিডিওতে গালাগালি দেবে বা ভালো কথা বলবে সেটা আমাদের দেখার দরকার নেই ভাই। তোমাদেরকে একটা কথা, শুধু আমি বলে নয়, যে কোনো ক্রিয়েটার বা যারা এডুকেশন রিলেটেড বা ইনফরমেশন রিলেটেড ভিডিও বানায়, তাদেরকে সবসময় সম্মান করা দরকার। বিকজ এই ক্যাটাগরি থেকে কত টাকা ইনকাম হয় আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিচ্ছি। তারা কত টাকা পায় এই রোস্টিং ভিডিও ওরা, আর আমরা কত টাকা পাই। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি অনেকে আজকের পর থেকে আর নেগেটিভ কমেন্ট করবে না। তারপরে করলে ভাই কোনো কিছু করার নেই, তোমাদের মুখ তোমাদের হাত, তোমরা করতেই পারো তোমাদের মানসিকতা। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, এই যে সোলজার, তারা দিন রাত আমাদের জন্য পরিশ্রম করে চলেছে আমাদের দেশের রক্ষার জন্য, তাদেরকে কখনো অসম্মান করো না। আর 2 নম্বর হচ্ছে টিচার, তারা ভাই বেসিক্যালি কিন্তু টাকার জন্য আসে ঠিকই, কিন্তু পরবর্তীকালে কিন্তু তাদের মনোভাব সম্পূর্ণরূপে পাল্টে যায়। তো একটা কথাই বলার ছিল। তো তোমাদেরকে এবার আমি সম্পূর্ণ এই ইনফরমেশন ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় তো চলো দেখে নাও। তার আগে আর একটা কথা, যারা 2 থেকে 3 নাম্বার কাট অফ থেকে বেশি পেয়েছো, তোমাদেরকে আমি অবশ্যই বলতে চাই তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য যাও, ঠিক আছে? অনেকে বলছে ফাইনাল মেডেলিস্টে ডাক পাবো না, মেডিকেলে ডাক পাবো না, আমাদের গিয়ে কি লাভ? তো দেখো এক্সপিরিয়েন্স
এই ডিফেন্স লাইনে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু চাকরি হয় না, ঠিক আছে? যাদের খুবই ভাগ্য ভালো, যাদের কিসমত সাথ দেয়, তাদের শুধুমাত্র হয়, তাছাড়া এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আমাদের হয় না। মনে করো পরবর্তী পরীক্ষায় 160-এর মধ্যে তুমি 120 নাম্বার পেলে, ঠিক আছে, এবং রানিংয়ে বা যে কোনো একটা কিছুর জন্য ফিজিক্যালে তুমি পরের বছর 2025-এ বাদ চলে গেলে, তখন তোমার কি হবে? তো আমি তোমাদেরকে সকলে বলছি 2024-এ যারা মাঠের জন্য ডাক পেয়েছো ভাই, কতজন ভাই মাঠের জন্য ডাক পাওনি? তোমরা পেয়েছো মানে ভাগ্যবান। তো তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য যাবে, ঠিক আছে, এবং সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স নেবে এবং সেখানে সুপার এক্সেলেন্ট মারার চেষ্টা করবে, যেটা তোমাকে 2025-এ তোমার মোটিভেশন লেভেলটাকে হাই রাখতে সাহায্য করবে। তো এটুকুই বলার ছিল। তো চলো এবার আমরা দেখে নাও আমরা এই ইনফরমেশন ভিডিও থেকে আমরা কত টাকা ইনকাম করি, যেটা তোমাদের জানা খুবই দরকার। তো আশা করছি আজকের পর থেকে তোমরা আর কোনো রকম নেগেটিভ কমেন্ট করবে না, করলে হয় তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। তো চলো আমরা দেখে নিই এই ইনফরমেশন ভিডিও থেকে আমরা কত টাকা ইনকাম করি। তো দেখে নাও ইনকামটা। তো এই ভিডিওটা 2 দিন হয়ে গেল আপলোড করা, 1800 ভিউজ এসেছে, ওয়াচ টাইম এসেছে 51.6 ঘন্টা, ঠিক আছে, আর ইউটিউব সার্চ থেকে 247টা মাত্র ভিউজ এসেছে। তো চলো এবার আমরা দেখে নিই এখান থেকে আমরা কত টাকা ইনকাম করেছি, ঠিক আছে, যেটা দেখার তোমাদের খুবই দরকার। 3টে সাবস্ক্রাইবার এসেছে আর দেখতে পাচ্ছ তোমাদের ইনকাম চোখের সামনে। প্রায় 2 দিন হয়ে গেল, 9 তারিখে ছাড়া হয়েছে, আজকে 11, 12, 13 তারিখ আজকে, এখনও পর্যন্ত কিন্তু একটা টাকা বা কানা করেও কিন্তু এখান থেকে ইনকাম হয়নি। তোমাদেরকে একটা কথাই বলার, এই ইনফরমেশন বা এডুকেশন চ্যানেল থেকে কিন্তু ইনকাম হয় না বললেই চলে। এখানে যখন ইনকাম হবে 2-3 টাকা ইনকাম হবে। তোমাদেরকে একটা কথাই বলতে চাই, এডুকেশন নিয়ে যারা ভিডিও বানায় না, তারা বেসিক্যালি কিন্তু ইনকামের জন্য ভিডিও বানায় না। আমাদেরকে যদি ইনকাম করতেই হতো বস, তাহলে আমরা হয় টেক নিয়ে ভিডিও বানাতাম বা ব্লগিং চ্যানেল বা যেগুলোতে ভিউজ আছে সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাতাম। বাট এডুকেশন নিয়ে ভিডিও বানাবার একটাই মতলব, যাতে আমাদের একটু মোটিভেশন লেভেল বাড়ে, যাতে তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো, আর তার সঙ্গে আমাদের তৈরির সঙ্গে সঙ্গে তোমাদের তৈরিতে যেন ভালো হয়, তোমরা যাতে সমস্ত ইনফরমেশন সবার আগে পেয়ে থাকো। তো তোমাদেরকে একটা কথাই বলার, আমরা যতটা জানি তোমাদেরকে জানাবার চেষ্টা করি, বাট তোমরা সেটা বোঝো না। তোমরা মনে করো আরে ভাই টাকার জন্য ভিডিও বানাচ্ছে, একে নেগেটিভ কমেন্ট করে নিচে নামিয়ে দেওয়া হোক। বাট আমরা তো ভাই টাকার জন্য ভিডিও বানাই না, তো তোমরা যতই আমাদেরকে নামাবার চেষ্টা করো আমরা কিন্তু নামবো না।